আমরা কিছু মানি আর নাই মানি, তবে মন থেকে একটা কথা মানতেই হবে। সত্যি কথা বলতে কি জানো, আমরা কেউ দুর্বল নই। কিছু কিছু পরিস্থিতি আমাদেরকে দুর্বল করে দেয়। তবে হ্যাঁ, ক্ষণিকের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু কিছু মুখোশধারী বন্ধুরূপী মানুষগুলো নিজেদের বাঘ ভাবতে শুরু করে। তারা ভাবে যে এই জঙ্গলে এখন আমিই হয়তো রাজা, আমার উপরে আর হয়তো কেউ কথা বলতে পারবে না, কিংবা আমার আগে দিয়ে কেউ হয়তো এগিয়েও যেতে পারবে না। কিছু কিছু মানুষের এই সমস্ত ভাবনা চিন্তাগুলো একটু হলেও ভুল হয়, তবে সেটা তারা প্রথমে মানতে চায় না গো। পরে গিয়ে তারা হয়তো যখন মুখ থুবড়ে পড়ে তখন বুঝতে পারে। যাকে অনেক গল্প, অনেক কথা তোমাদের সঙ্গে হবে, অনেক কথাই তোমাদের সাথে মন খুলে বলতে ইচ্ছে করে, তবে এটা তো সোশ্যাল মিডিয়া, তাই কিছু কিছু লিমিট আমাকে এখানে রাখতেই হয়। চলো, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে বাসি উঠোন, বাসি ঘর, বাসি জামা কাপড় ছাড়া সমস্ত কাজ আমার হয়ে গেছে। টাইম কলে জল চলে আসে মোটামুটি সকাল 6টায়। বালতিটাকে ধুয়ে এক বালতি জল নিয়ে সোজা ঘরে চলে গেছি। এই পর্যায়ে চা খাওয়া টাওয়া সমস্ত কিছু কমপ্লিট গো। আজকে আমি সুপার ফাস্ট বলতে পারো। আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে একটা চট বিছিয়ে নিয়েছি, আর সেখানে অনেক রকম সবজি এই যে গামলাটার ভিতরে জল দিয়ে ছেটে রেখেছিলাম, সেগুলোকে এখন কেটে নিচ্ছি। উচ্ছে ভাজা করব, উচ্ছে ভাজা করার জন্য উচ্ছেটাকেও নিয়েছি। এখানে আলু কেটে নিচ্ছি, আর যে গামলায় দেখো, খেয়াল করে দেখতে পারবো ওখানে কলাও রাখা ছিল। এই দেখো, গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি, সাথে একটা জলপাইও নিয়েছি। কলাটাকে হলুদ জলে চুবিয়ে রেখেছি কেন জানো? যাতে কলার কষটা বেরিয়ে যায়। কলার কষে দেখবে জলের কালার কালো হয়ে যায়। যদি এই জলে একটু হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু জলটা আর কালো হয় না। হ্যাঁ, এই সঠিক ব্যাখ্যা আমার কাছে এখনও পর্যন্ত জানা নেই, কেন কি অতটাও সুদক্ষ গৃহিণী আমি হয়ে উঠতে পারিনি। চলো, এখন কিন্তু রান্নাটা চাপানোর পালা। যে ভুলটা গতকালকে করেছিলাম সেই একই ভুল আমি আজকেও করেছি। আজকেও আমি আমার পরিবারের আরও যে 2জন সদস্য ছিল তাদের জন্য চাল নিয়েছি, তবে তারা আজকেও রিফিউজ করেছে আমাকে। আজকেও নাকি তারা আমার রান্না খাবে না। যাকে পরবর্তী দিনে যদি আমার শিক্ষা হয়ে থাকে, কিংবা যদি আমার লজ্জাবোধ থেকে থাকে, তাহলে হয়তো তাদের জন্য চাল নেব না। শীতের দিন বলে বাঁচোয়া, না হলে খাবারগুলো আমার ফেলাই যেত। একটু বেগুন কেটে রেখেছি। আগের দিন যখন বাজারে গিয়েছিলাম, বেগুনগুলো দেখে ভারী লোভ হয়েছিল, লোভ সামলাতে পেরেছিলাম না। যদিও বা আমার অ্যালার্জি আছে, তবুও দেখা যায় কি যে ভাবছিলাম শীতের দিন তো একটু বেগুন পোড়া, একটু বেগুন ভাজা না খেলে ভালো লাগে না। আমি ভেবেছিলাম একবারের জায়গায় 2বার ইনহেলার টানবো, তাও ভালো। কিন্তু বেগুনগুলো দেখে যখন লোভ লাগছে, বেগুনগুলো আজকে না নিয়ে যাব না। বরকে ফোন করেছিলাম যে আমি বেগুন চিনি না, কোন কালারের বেগুন নেবো আমাকে বলো। তখনও বলেছিল যে বেগুনি কালারের বেগুনগুলো কেন, ওগুলো ভালো হবে। বরের কথা মতো বেগুনি কালারের বেগুনগুলো কিনে এনেছিলাম, তবে কাটার পর দেখছি সত্যিই বেগুনগুলো ভীষণ সুন্দর। গতকালকে এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম অনেকটা বেলা করে। এখন তো শীতের সময় রোদ তো খুব একটা ধরে পাওয়া যায় না, তাই সেগুলো আধ ভেজা আধ শুকনো অবস্থায় ছিল, সেগুলোকেই বাইরে মেলে এই যে বেগুনটা ভাজা করতে দিয়েছি। বেগুন ভাজাতে যে এত পরিমাণে তেল খাই, সত্যি আমি আগে জানতাম না। আমি আগে পরে খুব একটা বেগুন ভাজা করিনি গো, সেই জন্যই ব্যাপারটা জানা ছিল না। এর মাঝে দেখো কি কাহিনী হয়েছে। আমার সোনা উঠে পড়েছিল, 4টে বিস্কুট দিয়েছি, দুধ গুলে দিয়েছি। তবে এখন জানো তো, একাই সমস্ত খাবারটা খাওয়ার চেষ্টা করে। আমাকে খুব একটা যে খাওয়াতে হয় তা কিন্তু নয়, তবে ভাতটা যখন ও খেতে চায় তখন আমি গোল গোল করে দলা পাকিয়ে দিই, যে একটা একটা করে দলা মুখের ভেতরে নিয়ে খাও। ভাতটা ও হাত দিয়ে খেতে চায় না। আমার চা খাওয়া তো সেই অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন বরের জন্য একটু গ্রিন টি করেছি। মোটামুটি সবার জন্য ভাগে ভাগে রান্না বলো, চা বলো, আমাকে করতেই হয়। তবে হ্যাঁ, আমার কষ্ট হয় ঠিকই, তবে ভালোও লাগে জানো। কেন কি প্রত্যেক দিন তো আমি বরকে চা করে দিই না। মাঝে সাঝে যখন ও ছুটিতে আসে তখনই হয়তো ওর জন্য আলাদা করে চা বলো, আলাদা করে রান্না করা বলো, আলাদা করে রুটি করা বলো, সেগুলো আমাকে করতে হয়। বাদবাকি দিনগুলো ও তো আমার কাছেই থাকে না, সেই দিনগুলো আর আমার ভালো কাটে না। মন খারাপ হয়, খারাপ লাগে,
কান্না আসে, নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে দিনগুলো আমার অতিবাহিত হয়। তবে তার মধ্যেও ব্যস্ত থাকি, এই যে সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়, ওই দিনটা মোটামুটি কোনো ক্রমে কাটে আর কি। সত্যি কথা বলতে কি জানো তো, এই জীবনযাপনটাও আমার কাছে সময়ে খুব ভালো লাগে, আবার সময়ে খুব খারাপ লাগে। তবে যখন এই জীবনযাপনটা ভালো লাগে, হাসি খুশি আনন্দের মধ্যে থাকি, তখন মনে হয় যে সত্যি কথা বলতে কি, দিন আনা দিন খাওয়া পরিবারে জন্মগ্রহণ করেছি, বিলাসিতাগুলোকে ত্যাগই করেছিলাম। তবে হ্যাঁ, কিছু শখই যে আমার বাবা পূর্ণ করেনি তা কিন্তু নয়। বাবার বাড়ি থাকতে শৌখিন ছিলাম, তবে খুব একটা যে বিলাসবহুল ছিলাম তা কিন্তু নয়। কেন কি, আমাদের ওই একটা খাটনির উপরেই 4-5টা পেট চলতো। সুতরাং নিজেকেও একটু কষ্ট করতে হতো, বাবাও কষ্ট করতো, তার মধ্যে দিয়ে দিনগুলো কিন্তু ঠিকই চলে যেত। আর তারপরে একটা সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হয়েছে। আর সরকারি চাকরি মানেই অন্তত কিছু না হোক ডাল ভাত খেয়ে সারাটা জনম চলে যাবে, মোটামুটি আর কোনো কিছুর অভাব হয়তো হবে না ঠাকুরের আশীর্বাদে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যা পরিস্থিতি, একটা ভালো বর পাওয়া, বারবার একই কথা বলবো না গো, একটা ভালো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ছিল। কেন কি, এখানে তোমরা দেখলে খেতে বসেছে, তবে আমাকে কিন্তু হাত দিয়ে খেতে দেয়নি, ওই যে আমাকে খাইয়েই দিচ্ছে। মাঝে মাঝে এরকমই করে, কিছু কিছু দিন বলে যে তোমাকে খাবারে হাতই দিতে হবে না রিমি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আগে অনেক বেশি হয়তো আদর করতো, তবে এখন আদরের ভাগটা একটু কমে গেছে। হাজার হোক, বয়স বেড়েছে দুজনার, আমিও হয়তো 30 পার করে গেছি, আর সেও হয়তো 35 পার করে গেছে, আমি জানি না এখনও পর্যন্ত। তবে যেরকম পরিবেশেরই হই না কেন, সব রকম পরিস্থিতির সঙ্গে আমি মানিয়ে নিতে শিখে গেছি। সেই জন্য হয়তো সংসার জীবনে আর কোনো কষ্টই আমার হয় না। একটা সময় না অনেকটা কষ্ট করেছি, সেই সমস্ত গল্প তো তোমাদের সঙ্গে করি না। অবশ্যই হয়তো কোনো দিন যাবে, আস্তে 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 আরও যখন গভীর সম্পর্ক হবে তোমাদের সাথে, তখন সবটাই শেয়ার করব। চলো, গল্প করতে করতে কত কাজগুলোই করে ফেলেছি, কিচ্ছু তোমাদের বলিনি। এই যে দেখো, খাওয়া দাওয়া করার পর এক ঝুড়ি থালা বাসন নিয়ে কলের পরে বসেছি। খুব সুন্দর মিষ্টি একটা রোদ এসেছে, সেই রোদে বসে থালা বাসন মাজতে বেশ মজা লাগছে। তবে এই রোদটাই যদি গরমকালে হতো, তাহলে কী ধরনের বিরক্তি লাগতো। ভগবান যেন আমাদের মানুষকে কোনো কিছু দিয়েই সন্তুষ্ট করতে পারিনি। এই কয়েকটা বিড়াল কয়েকদিন ধরে আমাদের বাড়ি আসছে জানো, ছোট ছোট বাচ্চা তো, এদের দেখে খুব ভালো লাগছে। আর এই যে মাঝে মাঝে ওদের সাথে ইয়ার্কিও মারছি, আর তার সাথে থালা বাসনগুলোও ধুয়ে মেজে নিয়েছি। এ পর্যায়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা একবার গ্যাস মুছেছি, তবে সমস্তটাই যে তোমাদের সাথে শেয়ার করা হয় তা তো হয় না, মাঝখানে অনেক কিছুই বাদ যায়। এ পর্যায়ে সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সোজা দুপুরবেলা বর ভাত খেতে বসেছে। কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, আর করেছি ফুলকপি দিয়ে, আলু কলা দিয়ে, জলপাই দিয়ে মাছের ঝোল। পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তার সাথে যদি কোনো বন্ধু আজকে প্রথম এসে থাকো, ভিডিওটি প্রথম দেখে থাকো, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। সারাদিনের কাজকর্ম শেষে এসেছিলাম একটু কার্তিক পুজোর মেলায়, এখানে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, তারই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই বাচ্চা তিনটে নাচ এত ভালো লেগেছে, তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা সবাইকে।